নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা অন্য ভিডিওতে দেখাইছি যে নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের যে শর্ট ট্রিক্সটা ছিল সেটা ছিল যে তিনটি বাহুর মধ্যে সবচেয়ে যে বড় বাহুটা, সেই বড় বাহুর বর্গ করে যা হবে অবশিষ্ট বাহু দুটির বর্গের যোগফল তার সমান হতে হবে। এটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজের ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি। এইভাবে আমরা অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা বের করতে পেরেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন তিনটি বাহু উপযুক্ত। কিন্তু এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ত্রিভুজ আগেরটাই পরবর্তী মানে পূর্ববর্তী ভিডিওতে ছিল সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, সেটার জন্য ছিল ওই পদ্ধতিটা। কিন্তু এখন হলো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিন্তু ত্রিভুজ অঙ্কন করার জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। অর্থাৎ যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ যে কোনো দুইটি বাহু তুমি যদি ৫ এবং ৬ যোগ করো তাহলে হচ্ছে ১১, যা তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে না। তার মানে এটা আর চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় যে বাহুটা বাকি থাকবে তার চেয়ে বড় হতে হবে। সেটা যে কোনো হোক, তুমি ৫ এর সাথে ৬ যোগ করলেও তৃতীয় যেটা বাকি রইল সেটাতে বড় হইতে হইব, অথবা ১৮ এর সাথে ৬ যোগ করলে এটা থেকে বড় হইতে হইব। ১৮ এর সাথে ৬ যোগ করলে ২৪ হয়, ঠিক আছে, এটা ৫ থেকে বড়। কিন্তু ৫ যদি আবার ১৮ এর সাথে যোগ করি সেটা হয় ২৩, ৬ থেকে বড়। কিন্তু ৬ যদি আবার ৫ এর সাথে যোগ করি তাহলে সেটা কিন্তু এটার চেয়ে বড় হচ্ছে না। তার মানে এটা এই পরীক্ষায় ফেল করেছে। তার মানে ক অপশন হবে না। এবার খ, ৬ যদি আমরা ৭ এর সাথে যোগ করি হয় কত? ১৩, যা ১৮ থেকে বড় হচ্ছে না। তার মানে এটাও কিন্তু প্রথম পরীক্ষায় সেটা ফেল করেছে। আবার যদি ৭ এর সাথে ৮ যোগ করি সেটা ৬ এর চেয়ে বড় হয়। ৬ আবার ৮ এর সাথে যোগ করলে ৭ এর চেয়ে বড় হয়। কিন্তু ৬ ৭ এর সাথে যোগ করলে সেই ১৮ তৃতীয় যে বাহুটা রয়েছে সেটা থেকে কিন্তু বড় হচ্ছে না। তার মানে এটাও বাদ। ৭ এর থেকে ৭ আর যদি ৯ যোগ করি তাহলে হচ্ছে ১৬, কিন্তু সেটা কিন্তু ১৭ থেকে বড় হচ্ছে না। আবার ৭ আর ১৭ যোগ করলে ৯ থেকে বড় হয়। আবার ৯ ১৭ যোগ করলে ৭ থেকে বড় হয়। কিন্তু ৭ ৯ যোগ করলে ১৭ থেকে বড় হচ্ছে না। অর্থাৎ যেকোনোভাবে যেকোনো ২ টা বাহু যোগ করলে অবশিষ্ট যে বাহুটা বাকি থাকে তার চেয়ে বড় হতে হবে। কিন্তু এখানে আমরা এই ২ টা যোগ করলে সেটা ৩য় বাহু থেকে বড় হচ্ছে না। তার মানে এটাও বাদ। কিন্তু এটা দেখো, ৬ এর সাথে যদি আমরা ৯ যোগ করি কত হয়? ১৫। তৃতীয় বাহু ১৩ থেকে বড়। আবার ৬ এর সাথে যদি আমরা ১৩ যোগ করি কত হয়? ১৯, ৯ থেকে বড়। আবার যদি ৯ এর সাথে ১৩ যোগ করি তাহলে হয় কত? ২২, যা ৬ থেকে বড়। অর্থাৎ যেকোনো